আমরা সবসময় শুনতে পাই নিঃস্বার্থ ভালোবাসার কথা, কিন্তু আদৌ ফেসবুকে কোনোদিন নিঃস্বার্থ ভালোবাসা হয় না। এবং পৃথিবীতে আমার মনে হয় নিঃস্বার্থ ভালোবাসা কোনোদিন হতে পারে না। কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। স্বার্থ তার মধ্যে থাকবেই বন্ধু, লুকিয়ে। সেই স্বার্থটা কি না, স্বার্থ অনেক রকমের আছে, অনেক রকমের স্বার্থ আছে। সেই স্বার্থ বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন ধরুন, এই যে সাপোজ ফুলের ভালোবাসা, এই ফুলের ভালোবাসা আমাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করবার জন্য আমাদের প্রত্যেকের ফুলের ভালোবাসা দরকার। কিন্তু সেই ফুলের ভালোবাসা একজন অপরজনকে কেন দেয় এবং দিয়ে তাদের ঘর কেন ভরিয়ে দেয়? আসলে কি জানেন তো, এই ফুলের ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসা প্রাপ্তির একটা আশা রাখে। এবারে ধরুন কেউ কাউকে ফুলের ভালোবাসা দিল, সে যদি তার বাড়িতে লাইক কমেন্ট না করে তাহলে সে তাকে ভালোবাসা দিতে পারে না। একবার হয়তো ভালোবাসা দেবে, তারপরে আর কিন্তু সে আপনাকে কখনোই ভালোবাসা দেবে না। এর কারণ হচ্ছে কি, ফেসবুক বলে দিয়েছে যে যে যার ভালোবাসা দিয়ে যার পাশে থাকবে তার পাশে তারও থাকতে হবে। তো এই রকম একে অন্যের পাশে, যেমন এই পৃথিবীতে যেমন ধরুন বন্ধু বান্ধব, একটা গানেই তো আছে মানে মানে স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র মা, স্বার্থ ছাড়া ভালোবাসা দিতে আর কেউ কাছে আসে না। তো ভালোবাসা যদি দিতেই হয় তাহলে সঠিকভাবে দিন এবং প্রত্যেকের পাশে থাকুন। দেখুন ফেসবুকে অনেক প্রলোভন দেখায়, অনেক প্রলোভন দেখায়। প্রলোভন কি দেখায়? যে না, ইয়েতে তুমি আমার এতগুলো লাইক কমেন্ট করো, এতটা ফুলের ভালোবাসা দেব, এতটা শেয়ার করো, এই আমার ভিডিওগুলো তুমি শেয়ার করে দাও, তোমাকে আমি ফুলের ভালোবাসা দেব, ভরিয়ে দেব। কিন্তু দেখা গেল তার পরবর্তীতে সে কিন্তু আর ভালোবাসা দেওয়া তো দূরের কথা, আপনার সাথে যোগাযোগও রাখে না। এইরকম কিন্তু অনেক অনর্গল বন্ধুরা দেখতে পাবেন এবং আমিও দেখতে পাচ্ছি। শেয়ার করিয়ে নেবে, আবার দেখা গেল অন্য একজন ফুলের ভালোবাসা আপনাকে দেবে, সেই কথা বলবে, কিন্তু আদৌ অন্যের উপরে ভরসা করে সে লাইভ অনুষ্ঠান করে, অন্যের উপরে মানে অন্য একজন ভালোবাসা দেবে আপনাকে, বুঝুন। তাহলে সেইটা কোনো দিন সম্ভব না। সে যদি ডাইরেক্ট ভালোবাসা দেয় তাহলে ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ভালোবাসা সে দিতে পারবে না বিধায় অন্য একজনের মানে কথা বলে তাকে লাইক কমেন্ট করিয়ে নিচ্ছে, অনেক ভিডিও শেয়ার করিয়ে নিচ্ছে। তো এই যে অনর্গল এই জিনিসগুলো চলছে, এই জিনিসগুলো বেশি দিন কিন্তু চলতে পারে না বন্ধু। আপনারা প্রত্যেকে সাবধান হন, যে এই ধরনের কথা বলবে তার সাথে কোনো দিন আপনারা সামিল হবেন কি হবেন না সেটা আপনারা বুঝবেন। কারণ এইরকম প্রলোভন দেখিয়ে তারা অনবরত আপনাদের মানে ভাওতাবাজি দিচ্ছে। তো এইরকম ভাওতার কবলে পড়বেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।